Well, he's thrown his bat at that one. মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ঢাকা টেস্টেও ওপেনিংয়ে টাইগারদের সাবধানী সূচনা। সাদমান ও মাহমুদুল জয় আস্থার সঙ্গে ব্যাটিং করেন। সাদমান আউট ৩৫ রানে। আইরিশদের বিপক্ষে ৫২ রানে প্রথম উইকেট পতন। মাহমুদুল জয় ও মুমিনুল হকের জুটিও স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাহমুদুল জয় আউট ৩৪ রানে। অধিনায়ক নাজমুল শান্তর ইনিংস থেমে যায় একটু পরেই। শান্ত আউট ৮ রানে। দর্শকদের অপেক্ষা মুশফিকুর রহিমের ব্যাটিং। লাঞ্চ পর্যন্ত আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ। প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। মুমিনুল ১৭ ও মুশফিক ৩ রানে অপরাজিত ছিলেন। শততম টেস্ট বলে বেশি সাবধানে ছিলেন মুশফিক। ৬৮তম বলে মুশফিক প্রথম বাউন্ডারি হাঁকান। আরেক প্রান্তে সাবলীল ব্যাটিং করেন মুমিনুল হক। মুমিনুল তোলেন ক্যারিয়ারের ২৪তম 50। মুশফিক মুমিনুলের ব্যাটে বাংলাদেশ ম্যাচে দারুণ অবস্থানে পৌঁছে। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। এই সেশনে ৯২ রান যোগ করেছে বাংলাদেশ। কোন উইকেট হারায়নি স্বাগতিক দল। মুমিনুল ৬২ ও মুশফিক ৪৮ রানে অপরাজিত ছিলেন। মুমিনুল এবারও নিজের ইনিংস সেঞ্চুরিতে পরিণত করতে ব্যর্থ। তিনি বিদায় নেন ৬৩ রানে। চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি করে টাইগাররা। মুমিনুল বিদায় নেবার পর মুশফিক পেলেন ক্যারিয়ারের ২৮তম 50। লিটনও দারুণ সহায়তা করেন মুশফিককে। লিটন গড়লেন ৩০০০ রানের মাইল ফলক। 50-র পর আরো দুর্দান্ত ছিলেন মুশফিক। লিটন দাসও দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করেন। দেশের হয়ে সর্বাধিক রানের তালিকায় ৫-এ উঠলেন এই কিপার ব্যাটার। সেঞ্চুরি যত নিকটে ততই আত্মবিশ্বাসী মুশি। তবে শততম টেস্টে সেঞ্চুরির অপেক্ষায় রেখে গেলেন মিস্টার ডিপেন্ডেবল। দিন শেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি করতে দ্বিতীয় দিন ১ রান লাগবে মুশফিকের। লিটন দাস অপরাজিত ৪৭ রানে। প্রথম দিন শেষে বাংলাদেশ তোলে ৩ উইকেটে ২৯২ রান।